অতিরিক্ত কোনো কিছুই ভালো না। চাহিদার থেকে বেশি কিছু পেয়ে গেলে সেটা নয় অহংকারে বদলে যায়, আর নয়তো তিক্ততায় পরিণত হয়। এই যে দেখো, আকাশটা আজ এক সপ্তাহ বেশি হয়ে গেল বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, থামার নাম করছে না। একটু অল্প আদ্র বৃষ্টি হলে ভালো লাগে, গাছপালাগুলোরও দরকার। কিন্তু এখন আমাদের এখানে এমনই অবস্থা হয়েছে যে পুরো চারিদিকটা জলে জল, বাগানে জল উঠে গেছে, সমস্ত গাছপালার অবস্থা একদমই খারাপ। তো কি আর করা যাবে, আকাশের উপর তো আমাদের কোনো হাত নেই। তো আমি এখন সকালে টিফিন করছি। সকালবেলা উঠেই আঁকতে বসে গেছে। একটা ফুল ফুটেছে, লাল ফুল। দাঁত মেজে ফেলো, কখন মাজবে তুমি? বৃষ্টি থেমেছে, দাঁত মেজে না 8টা বাজে, আবার বৃষ্টি চলে আসবে। চলে বৃষ্টি এসে যাবে, ফের ব্রাশটা করে নে। আবার কত পরে, 8টা বাজে। রুটি আর এই আলু ভাজা এখন আমার ছেলেকে দেবো রুটির সাথে রোল করে। বাবা মা দেরি হয়ে গেছিলো বলে আজকে আর আলু ভাজা নিয়ে যায়নি, আলু ভাজা হতে দেরি হয়ে গেছে, তো ছেলে এখন খাবে। দেখো আকাশটা পুরো মেঘলা, আর বাড়িতে কাজের হওয়ার তো কোনো গল্পই নেই। তো এখন আমি কি কাজ করছি দেখো, চলো দেখাই। কিছু গাছ বসাবো, গাছ বসানোর ভিডিওটা তোমরা আলাদাভাবে পাবে। তো গাছ চুরি করে আনা থেকে বসানো। তো এখানে দেখো কতটা ইঁদুর মাটি, সেই কোণে ভর্তি। এখানটা একটা খাঁচা ছিল, এই খাঁচাটা। তো এই ঘরটা এখন সাইকেল থাকে, আগে সাইকেল রাখার ঘরে তো এখন সিমেন্ট আছে। তো এই ঘরটা একদম যাচ্ছে তাই অবস্থা, কিছু মনে করো না। তো এই ঘরে পাখি থাকতো আগে, তো খাঁচা ভর্তি নোংরা হয়ে আছে। এখানে আমার সাইকেল আছে, আর একটা সাইকেল আছে, বাবা সাইকেল নিয়ে কাজে চলে গেছে। তো 3টে সাইকেল মোট আমাদের। তো এইটা একটু চলো এক ধারে করি এই খাঁচাটা, আর ইঁদুর মাটিগুলো বের করব। মাটি গর্তগুলো বের করেছি, তো এখন এর মধ্যে বালি মেশাবো। কি কি বলছো? হ্যাঁ 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 যাও। হ্যাঁ তুমি যাও, পড়ে নাও, ভালো করে পড়ো। হ্যাঁ হ্যাঁ। এই কাজগুলো করতে করতে আমি একটা ক্ষতি করেছি দেখো। এই হাঁড়ি, এটা পাখির হাঁড়ি ছিল, পুরো একদম পাতলা, এটা পুরো একদম আমি ফুটো করে ফেলেছি। এটা এখন দেখো এখানে ভেঙেও গেছে। এটাকে পুরো ভেঙে ফেলি, এটা লুকিয়ে রাখি, নয়তো মাথা আমার ভেঙে ফেলে দেবে। আজকে সকাল থেকে সেরকম কোনো ভিডিও করা হয়নি। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে করছিলাম প্রচুর কাজ, কাদায় কাজ করছিলাম, তাই সেরকম কোনো ভিডিও করিনি। আর সেই কেন কাদায় কাজ করছিলাম সেটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর এখন হচ্ছে সময় 10:30, 10:40 মতো হবে। তো আমার কাদা মেখে একদম ভূত হয়ে গেছিলাম। আর তারপরে কলে জল আনতে গেলাম, তো স্নান টান করে নিয়েছি, জামা কাপড় কাচে ধুয়ে মেলে দিয়েছি। সকালবেলা তো থালা বাসন আর জামা কাপড় নিয়ে পুকুর ঘাটে গিয়েছিলাম, এক বালতি জামা কাপড় অমনিই রাখা ছিল, এত মেঘ করেছিল আর বৃষ্টিও পড়ছিল, সেই জন্য আর মেলা হয়নি। এখন একটু আকাশটা বেশ ভালো দেখে মেলে দিয়েছি জামা কাপড়গুলো, এক বালতি পুরো ঠাসা। আর এই সিঁড়ির ভিতরে তো প্রচুর জামা কাপড় আছে আমার এখনও মেলার মতো। তো ভাবলাম চলো ভিডিওটা শুরু করি, নয়তো অনেক বেলা হয়ে যাচ্ছে। ওই দেখো সব জামা কাপড়গুলো ওইখানে মেলে দিয়েছি, স্নান করে আগে যা কেচেছিলাম। কিন্তু মেলে দিলে কি হবে, হাওয়ায় যেটুকু শুকনো হবে তাই, রোদ তো একদমই পৌঁছাতে চায় না। আর এই হচ্ছে সূর্যি মামার অবস্থা, এই মাত্র মেঘের আড়াল থেকে উঁকি দিল। আর সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হবে, বেলা হলেই এরকম ভালো হয়ে যাবে। তো সকালে যদি বৃষ্টি হয় তাহলে আর কাজ কিভাবে শুরু হবে বলো? তাই ছাদের কাজ বন্ধ,
তো এইভাবেই পড়ে আছে, আর কি হবে। আর আমার এই ড্রাগন ফল গাছের দেখো, ড্রাগনটা কালার আসতে শুরু করে দিয়েছে। তো অনেক দিনের স্বপ্ন আমার পূরণ হতে চলেছে। তো চলো, এখন ও পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হয়নি, খাবো, খিদে পাচ্ছে খুব জোরে। আর আমারও ওই গেটের ধারে চেন ফুল গাছটায় একটা মাত্র ফুল ফুটেছে লাল কালারের, তোমাদেরকে সকালে ভালো করে দেখিয়েছিলাম। তো সকাল থেকে কি করব না করব কিচ্ছু বুঝতে পারছি না। তো চলো এখন সেলাই বসবো। দিদা ওই রান্নাঘরে রান্না করছে, আর এত কাদা দেখো উঠানটায়, প্রচুর কাদা, যাওয়া আসার খুবই অসুবিধা হচ্ছে। দিদা আজকে রান্না করছে ডিমের ঝোল, কুমড়ো শাক কেটে এনেছে, কুমড়ো শাক চচ্চড়ি হবে আর ডিমের ঝোল হয়ে যাবে। আর ফ্রিজে মাংস রয়েছে, তো ভাবছি আজ আর করবো না, কালকে করব। আজকে ওই ডিমের ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে। এখন আমার একটু সেলাইয়ের চাপ আছে, তো দুটো চুড়িদার বানাতে হবে। তো চলো চুড়িদার দুটো দেখি কতটা পারি কি না। এখনো পর্যন্ত কোনো সেরকম ঘর দাবার কাজ হয়নি। সকালের টিফিনটা আজকে আমিই করে নিয়েছি। রুটি চা করেছিলাম, আর দিদা পরে আলু ভেজেছিল, সেটা আর বাবা মা নিয়ে যায়নি, রুটি আর চিনি নিয়ে চলে গেছে। তো সেই কাজগুলো করেছি। আর আমার হাজব্যান্ড রাত করে বাড়ি আসে, তাই এইমাত্র সবে উঠলো। তো আমি এখন বিছানাটাকে গুছিয়ে ঝেড়ে এসেছি, এইবারে ঘর দাওয়াটাকে ঝাঁট দেব দিয়ে। আর এখন যেহেতু এই বর্ষাকাল, এখন আর ভাবছি ঘর দাওয়াটা মুছবো না, সবাই ওখানে আছে, মুছলেও শোকাতে চাইবে না, আর ওই পায়ের দাগ পুরো ভর্তি হয়ে যাবে। তো চলো পরে একেবারে বিকালবেলা দেখা যাবে। তো এখন খাওয়া দাওয়া করি, হাজব্যান্ডকে খেতে দিই, আর আমি একটু সেলাইয়ের কাজে বসি, ঘর দাওয়াটাকে পরিষ্কার করে নিয়ে। আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে ডিম ভাজা করে আলু টমেটো দিয়ে ঝোল, সাথে আছে ভাত। আর ওইখানে ওই সকালের একটুখানি তরকারি ছিল, ওটা আর কেউ খাবে না। আর এখানে হয়েছে অনেক রকম সবজি, কুমড়ো ডাঁটা, কুমড়ো শাক, কুমড়ো, তারপরে পেঁপে, আলু, শুকনো মাছ দিয়ে তরকারি। আর এখন আমি এখানে এসেছি আমার জায়ের যে খরগোশের ঘর আছে, দেখো কত ছোট ছোট বাচ্চা। তো এদেরকে না দেখতে আমার বেশ ভালো লাগে। আর ওরা দেখো এখানে দুটো বসে আছে, ওখানে দুটো বসে আছে, কি সুন্দর লাগে। এদের মধ্যেই দুটো নেয়ার ইচ্ছা আছে। আমার নন্টে ফন্টে চলে যাওয়ার পরে ছাদে জামা কাপড় মেলে দিয়েছিলাম, রোদ হয়েছিল। তো এখন পুরো মেঘলা হয়ে আছে, এখন নয় তুলে এনেছি, অনেকক্ষণ মেঘলা হয়ে আছে। একটুখানি বৃষ্টি হলো, জামা কাপড় তুলতে না তুলতেই বৃষ্টি থেমে গেল। এই যে পুরো ঘরে জামা কাপড় মেলে ভর্তি করে দিয়েছি। আর এইটুকু কাজের মধ্যে আমি ছাদে গিয়েছিলাম, তার মধ্যে আমার ছেলেটা কোথায় চলে গেছে কে জানে, কখন থেকে ডাকছি খুঁজে পাচ্ছি না। তো হয়তো ওর বড়মা বড়বাবুর সাথে গেছে। তো চলো আমি রাস্তার দিকে দেখে আসি, ডাকলাম কত, সাড়া পেলাম না। ওই দেখ বাবার সাথে আসছে, মানে ও দাদুর সাথে আসছে সাইকেলে। হ্যাঁ খেলা করছিল দেখলাম। এই বলে যাসনি কেন, ডাকছি কখন থেকে, বলে যাসনি কেন? ফুচকা খাও, ফুচকা কুরকুরে হয়, দুটো কুরকুরে হবে শুধু, আর কি হবে? আর অন্য কিছু নিলে অন্য কিছু হবে। কি নেবে? চলে এসো, মাছ করতে হবে না, চলে এসো। সাপ চলে গেছে, ওই তো সেই ওই মুখ দেখে দেয় না। চলো, ওদিকে কিচ্ছু নেই, ও বাবা ও সব বড়রা খায়, তুমি ওই দিকে চলো, ওই সব বাবা বকবে, ওই সব খেলে পেট হেজে যাবে। ওইদিকে ওইদিকে চলো, ওদিকে চলো। ওটা ভালো নয়, সেই তুমি ওটা নিয়ে খাওনি একবার। আমি মিল্কি বার
এইখানটা দেখছিস কি জঙ্গল, পুকুরগুলো সব বন্ধ হয়ে গেছে। ধারে আছে আমাদের বাড়িতে দেখো, ঢুকতেই পুরো শুরুতেই কাদা, জামা কাপড়গুলো তুলতে হবে। আর আমার ছেলে গানটায় খেলা করছিল, দেখো পাতা পাতা ছিঁড়ে সজনা গাছের। আর এই গাছগুলো অনেক মারা গেছে, দুপাটি গাছগুলো তুলে ফেলতে হবে। কি অবস্থা, রোদ না হলে আমাদের উঠানের আর দেখার হাল নেই, যাচ্ছে তাই অবস্থা। দেখো এখন পুরো সন্ধ্যাকাল আগত, আমার ছেলে এখানে এসেছে ছাদে, আমি সন্ধ্যা দিতে এসেছিলাম তো চলে এসেছে ছাদে। আর এখন আকাশটা দেখো পুরো মেঘলা। আর আমাদের এখানে কি হচ্ছে, ওই যে মাইকে নাম সংকীর্তন না কি বলে আমি ঠিক জানি না, আমার এগুলো জানার কথাও না। তো দেখো সকালবেলা দেখিয়েছিলাম ড্রাগনটা অন্যরকম কালার, কিন্তু এখন দেখো একটু করে কালার চেঞ্জ হচ্ছে। তো থাক, পুরোটা হোক, কবে হবে এখন জানি না, আমার কোনো আইডিয়া নেই। তো কালার যখন ধরেছে আস্তে আস্তে দেখবো কতটা কালারও ধরতে পারে। তো এখন আমি নিচে গিয়ে ছেলেকে পড়াবো, তারপরে এখন দিদা মনে হয় চা করছে, দাদুকে খেতে দিয়ে দিয়েছে, আর আমি ওই তো সন্ধে দিয়ে দিলাম। আর আমাদের ঘরে একটা ব্যাটারি আছে, ওইটা কি জানি শুধু চি চি করে আওয়াজ হয়েই যাচ্ছে সারা রাত সারা দিন। তো ওইটা নিয়ে মাথা খারাপ করে দিচ্ছে। তো চলো এখন আমি নিচে চলে যাই, এখন ছেলেকে পড়াবো, তারপরে 10:30 পর্যন্ত, তারপর খাওয়া দাওয়া করবো। কি হয়েছে? আজকের মতো ছুটি নয়, তোমার বুধবার থেকে পরীক্ষা। চলো, কোথায় উঠছো? পড়ার নাম শুনলেই ভয়। ও কুহু কুহু কুহু, এখন একা পড়ে গেছে গো। আর এই যে ব্যাটারিটা, এই আলোটা জ্বলছে ভিতরে, আর এটা বারবার আওয়াজ দিয়েই যাচ্ছে আওয়াজ আর বন্ধ হচ্ছে না, সারা রাত সারা দিন এরকম আওয়াজ করে যাচ্ছে। আমার বাবা দেখো কি করেছে এখানে। এই পাখিটা এখানে যাবে, উল্টো পাল্টা দিচ্ছে কিনা। এই পাখিটা এখানে যাবে, 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 এই পাখিটা যাবে হয়ে গেছে। এবার বই পড়বি, চ গেম খেলতে হবে না, চল। এখন ছেলেকে পড়ানো হয়ে গেছে, পড়া হয়ে যেতেই চলে গেছে ওর ঠাম্মার কাছে ওই ঘরে। তো আমি এখন বই খাতাগুলো গুছিয়ে নেব। আর ঘরে তো জামা কাপড় মেলে প্যান্ডেল করে রেখেছি, আর ওইখানে দেখো কত জামা কাপড় এক জায়গায় জড়ো করা, ওগুলো না 100 ভাগের মধ্যে 99 ভাগ পুরো শুকিয়ে গেছিল। এতটা রোদ বের করেছিল 2:30টার দিকে, আমি মেলে দিয়ে এসেছিলাম, আবার তুলে এনেছিলাম, আবার মেলেছি। কতবার করলাম খাটুনিটা বলো, কিন্তু মেলতে না মেলতেই নিচে এসে ঘরে ঢুকেছি, মা বলছে বৃষ্টি পড়ছে। তো ওই যেটুকু বৃষ্টির ফোঁটা জামা কাপড়গুলো পড়েছিল তুলতে তুলতে, সেতেই মনে হলো যে ভিজে গেছে অনেকটাই, তাই ওখানে জড়ো করে রেখেছি। আর একটুও মেলার কোথাও জায়গা নেই, কালকে রোদ হলে আবার ওই ছাদে রেলিংগুলোতে দিয়ে আসবো। নিচে তো জামা কাপড় মেলে শান্তি পাচ্ছি না, জামা কাপড়গুলো একদমই শুকাচ্ছে না গাছপালার জন্য, ছাদে এখন ভাড়াও করা যাচ্ছে না। ওই দেখ আকাশ ডাকছে, যা রান্না হয়েছে ওই দিয়ে খেলে হয় না, পুরো বরফ হয়ে গেছে। কালকে খাবি মাংস, তুই ফ্রিজ কখন খুলেছিস?
তুই ফ্রিজ কখন খুলেছিস? খাবার সময় খুব আছে। কি করে ছাড়া শক্ত ও তো পুরো কাঠ। আজকে আমাদের রান্না হয়েছে আলুর তরকারি, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, কিন্তু আমার বাবা তো খাবে না আর তার বাবাও খাবে না, মানে আমার ছেলে খাবে না আর ওর বাবা খাবে না, তার জন্য এখানে দুটো ডিম ভাজবো। তো চলো ডিমটা ভেজে নিই, এখন 9:30 বাজে, ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এখন বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি ঘর অন্ধকার করে একটু শুয়ে পড়েছি। তো ছেলে চলে গেছে ওর দাদুদের ঘরে, গিয়ে ওর ঠাম্মা দাদুর কাছে হয়তো একটু শুয়ে আছে, একটু পরে ভাত খাবে। আর বাইরে পড়ছে বৃষ্টি, তো আমার চোখটা না বেশ জ্বালা জ্বালা করছে, তাই ভাবলাম চলো একটু অন্ধকার ঘর করে শুয়ে থাকি, কেউ এখন নেই, আমার বেশ ভালো লাগে একা থাকতে এইভাবে। তো বৃষ্টি পড়ছে বাইরে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। বৃষ্টি সেই সন্ধ্যাবেলা থেকে শুরু হয়েছে, এই দেখো বৃষ্টি, একটা দিনও বৃষ্টি থামার নাম নেই, একটা দিনও বলতে পারবো না যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিটা দেখা যাচ্ছে না। আমাদের এই পাটটা না প্রচণ্ড নোংরা আর জঙ্গল হয়েছিল, কদিন আগে পরিষ্কার করা হয়েছে জঙ্গলগুলো, আর এখান থেকে সবাই চলাফেরা করে, দেখি এই পাটটা একদিন শুকনো হলে না পরিষ্কার করতে হবে। আমাদের এই জানালার বাইরেটা আমার ছেলেই এটা ওটা ফেলে, তো এগুলো না উঠছে না, দেখি পরিষ্কার করব। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি কখনো কারোর ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে, তাহলে আমিও জানতে পারবো কে আমার ভিডিও দেখো। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।